মুক্তিযোদ্ধাও এখানে ভাগ হয়ে গেছে। আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধা হলে একরকমভাবে আমরা রিয়্যাক্ট করি, আর বিএনপি পন্থী বা অন্যপন্থী মুক্তিযোদ্ধা হলে তার জন্য একরকমভাবে রিয়্যাক্ট করি আমরা। আপনার সাংবাদিকদের ক্ষেত্রে একই কথা। আপনি দেখেন মাহমুদুর রহমানকে কীভাবে মারা হয়েছে, সংগ্রামের সম্পাদককে অফিস থেকে মেরে মব সৃষ্টি করে পুলিশের হাতে দেওয়া হয়েছে। এখন এই কথাগুলো যদি আমরা আলোচনায় তুলি না, তখন মনে হবে যেন আমরা আগের কথাটাকে ধরে এখনকারটাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি। মূল কথা হচ্ছে এই, কেউ আমরা শুদ্ধ না, কেউ আমরা বৈধ না। আজকে আব্দুল লতিফ সিদ্দিকী, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি একসময় নামকরা ছাত্রনেতা ছিলেন, কিন্তু উনি হঠাৎ কোত্থেকে মঞ্চ আবিষ্কার করলেন এখন? ওনাকে তো আমরা বহুদিন ধরে চুপচাপ দেখতে পাচ্ছি। ওনার দলের দ্বারা উনি নির্যাতিত হয়েছেন। উনি নিজেও অনেক ধরনের ক্রাইসিস তৈরি করেছিলেন, একটা সময় ছিল ওনার বিরুদ্ধেও বহু সন্ত্রাসের অভিযোগ ছিল। তো এখন আব্দুল লতিফ সিদ্দিকী জেলও তো খেটেছেন ওনার নানা কার্যক্রমের কারণে।